দুই গ্লাস চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে দেবো। এটা কাল সকালে পিঠে বানাবো, কলার পিঠে। রাত্রিরে চাল ভিজিয়ে রাখছিলাম, সে আবার রাত হয়ে গেল, लगभग 24 ঘন্টা। সারাদিন কাজে কাজে টাইম পেলাম না। শীতের দিন কিছু করতে করতে টাইম হয়েই যায়। কোন সময় সকাল হয় আর কোন সময় সন্ধ্যে হয়। দেখেন এখন এই ভিজে চাল পিষে নেবো, সাথে কলা দেবো, চিনি দেবো, কলার পিঠে বানাবো। চাল ভিজেই আছে, এইভাবে পিষে নেব। কলার পিঠে বানাবো। সাথে চিনি দিয়ে পিষে নেবো। কলাটা পিষা হয়ে গেছে, আন্দাজ মতন চিনি দেবো। এটা জল মেলানো হয়নি। দেখুন অল্প একটু জল মিশিয়েছি, কলা ছিল তো, কলাতে চিনি নিতে পিষানোতে এরকম হয়ে গেছে। জল মেলানোর দরকার পড়ে নেই। গাঢ় আর এতে কিছু দিই নাই। এইভাবে বানাই দেখবো। এই দেখ বলের মতো ফুলে গেছে। এটা হচ্ছে কলার পিঠা। পুরো বলের মতো ফুলে যাচ্ছে। কলার পিঠে এরকমই বানাতে হয়, দেখতে সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। গ্যাস কম করে দেবো, তেল গরম হচ্ছে। দেখেন কি সুন্দর বলের মতো ফুলিয়ে যেরকম লুচি হয়, একদম লুচির মতন। দেখি মনে হচ্ছে না এটা পিঠে, এটা মনে হচ্ছে না লুচি ভাজা হচ্ছে।
সবকটা বানাইনি, তারপর দেখাবো আপনি। এই দেখুন তেলের পিঠা কত সুন্দর রয়েছে, লুচির মতন সব ফোলা ফোলা। আপনারা এরকম বানাবেন, ঘরে বানায় খাবেন। শীতের দিন তো পিঠে বানানোর সিজন এসে গেল, ঘরে ঘরে চালু হয়ে গেছে, অনেক ঘরে বানাচ্ছেও। আমাদের ঘরে আবার মিষ্টি কেউ খায় না, ওই জন্য আমি সেরকম কিছু মিষ্টি বানাই না। তাও কলার পিঠে বানালাম, কীরকম লাগলো আপনারা জানাবেন, কমেন্ট করবেন, করে বলবেন যে কলার পিঠে কীরকম হলো।